ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো রয়েছেন আর আমি রাজ, আমিও খুব ভালো রয়েছি। তার জন্য আজকে আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। একটু আলাদা ভিডিওটা, কারণ শীত কিন্তু চলে গেছে আর শীতের পরে কিন্তু এসি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা কিনা প্রত্যেকটা ঘরেতেই হয়তো লাগে। আর তার থেকেও মেন জিনিসটা হচ্ছে যে শীতের পরেতে একটা কিন্তু সার্ভিসিং করতে লাগে। এই সার্ভিসিং যে প্রসেসটা যেটা রয়েছে, এটা কিন্তু খুব সহজ প্রসেস। আর আমরা কিন্তু এটা ঘরেতেই কিন্তু কিছু মিনিট টাইমিং দিলেই কিন্তু আমরা কিন্তু করতে পারি। তা কিন্তু আমরা কেউই হয়তো টাইমিং দিই না, বা আমরা অনেকেই হয়তো ভাবি যে এসিটা খুলবো কী করে, বা এসিটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়। না, এরকম কোনো ব্যাপারই নয়। খুব সহজ প্রসেস এবং সহজভাবেই করতে পারবেন। আমি গত 10 থেকে 12 বছর ধরে আমি এইভাবে এই প্রসেসেই করে চলেছি, এবং আমার এসি কিন্তু নো ডাউট এখনও অবধি কোনো ধরনের প্রবলেম নেই। এবং আমি তার জন্যই আজকে ভিডিওটা আমি নিয়ে আসছি, যে কেমনভাবে কীভাবে এসিটাকে করা যেতে পারে খুব কম টাইমিংয়ের মধ্যে, এবং এসিটা ভালোও থাকবে। এবং তার সাথে সাথে সবথেকে বড় যে প্রবলেমটা হয় আমাদের কলকাতা শহরেতে, এসির এই গরমকালেতে এসির কোনো লোক পাওয়া যায় না যারা এসে সার্ভিসিং করে যাবে। তার জন্য আমাকে আরবান কোম্পানিতে হোক বা অন্য কোনো জায়গায় হোক আমাদেরকে রেজিস্টার করতে লাগে, তাদেরকে জানাতে লাগে, তারা আবার টাইমিং দেয়, সেই স্লট অনুযায়ী আসে। যাই হোক না কেন, কারণ দিনে দিনে এসির সংখ্যা বাড়ছে কলকাতা শহরে, তার জন্যই প্রবলেমটা আমাদের ফেস করতে লাগছে। তাই এই প্রবলেমটা ফেস করার থেকে নিজে করে নেওয়াটাই খুব ভালো জিনিস। আর নিজের কাজটা নিজে করলে তার স্যাটিসফ্যাকশান কিন্তু আলাদা থাকে। আর এই স্যাটিসফ্যাকশানের জন্যই আমি আজকে এই ভিডিওটা পুরো আলাদাভাবে নিয়ে আসছি, এবং দেখাবো যে খুব কম টাইমিংয়েতে খুব ভালোভাবে কীভাবে করা যেতে পারে, এবং ওয়েল অ্যান্ড গুড আপনার মেশিনও থাকবে তার সাথে সাথে। চলুন এগিয়ে যাই। বর্তমান আমি এখন এই হিতাচির এসিটা আমরা ইউজ করি। আমার দুটো ঘরেতে হিতাচির এসি রয়েছে। তা অলমোস্ট মেশিনটাতে এখন হয়তো ধুলো জমে রয়েছে। আর সেই ধুলোর জন্য সবথেকে মেন ইম্পর্টেন্ট হচ্ছে যে এই যে ওপরের যে এই জিনিসটা এটা রয়েছে, এটাতে ডাস্ট জমা হয়। এই ডাস্টটাকে যদি আমরা ক্লিয়ার করি মোটামুটি 7 দিন 8 দিন অন্তর অন্তর, তাহলে কিন্তু বেশি জমা হয় না। আমার এসিতে এতটা জমে না, বাট এখন জমেছে। তার কারণ হচ্ছে যে অলমোস্ট পুরো শীতটাতেই পুরো বসা ছিল এসি চালানো হয়নি, তার জন্যই কিন্তু এই অবস্থাটা হয়েছে। হিতাচির এসিতে বেসিক্যালি আমাদের এসিগুলো যেগুলো রয়েছে, এসিগুলোর মধ্যে এইখানে একটা জায়গা থাকে যেটা কিনা হচ্ছে অনায়াসে এরকম হাত দিলে টানলে খুলে চলে আসে। এই যে একটা চলে আসলো, আরেকটা রয়েছে আপনার এইখানে। এটাকেও যদি আমরা টান মারি তাহলে কিন্তু চলে আসবে আমাদের হাতেতে। এটাও কিন্তু খুলে চলে আসলো। এই দুটো পার্ট কিন্তু এখানে ফলসভাবে লাগানো থাকে, এটা অনায়াসে চলে আসে। আর টোটাল 3খানা স্ক্রু থাকে। এই যে এখানে দুটো স্ক্রু আর এখানে আরেকটা স্ক্রু, এই দুটো স্ক্রুকে খুলে দিলেই কিন্তু ব্যাস, 3টে স্ক্রুকে খুলে দিলেই কিন্তু আপনার এসি পুরো বডিটা কিন্তু খুলে চলে আসবে। আমি কিন্তু স্ক্রুড্রাইভার দিয়ে কিন্তু খুলে নিয়েছি 3টে, এই দেখো 3টে স্ক্রুকে। এরপরে পুরো বডিটাকে পুরো খুলবো, ওপেন করবো। ওপেন করার জন্য এখানে দেখতে পাচ্ছ একটা মার্কিং করা রয়েছে, আর এখানে একটা মার্কিং করা রয়েছে। এই দুটোকে যদি প্রেশার দেওয়া হয় তখনই কিন্তু চলে আসে আমাদের হাতেতে। আর তাই হলো, পুরো বডিটা কিন্তু আমার হাতে চলে এসেছে অলরেডি। তাই দেখো, খুললে পুরো বডিটা পুরো হাতে পুরো চলে এসেছে। বর্তমান কন্ডিশনটা হচ্ছে এটা, পুরো ধুলো জমে রয়েছে, দেখতেই পাচ্ছ সবাই হয়তো, পুরো জায়গাটা পুরো ধুলো জমে রয়েছে। এটাকে পুরো ওয়াশ করতে হবে এবং পরিষ্কার করতে হবে। সেটাই কিভাবে করব সেটা পুরো ভিডিওর মাধ্যমে আমি জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাও কিন্তু অনায়াসে কিন্তু খোলা যায়। এটা হালকা একটু প্রেশার দিতে হবে, প্রেশার দিলে কিন্তু এই জায়গাটা কিন্তু খুলে চলে আসবে। আমি দেখাচ্ছি, এই যে আমার হাতে চলে এসেছে। এখন কিন্তু ফুল নেকেড হয়ে গেছে কিন্তু জায়গাটা, দেখতেই পাচ্ছ হয়তো। এখন এই যে ব্রাশটা দেখতে পাচ্ছ, মাত্র 10 থেকে 15 টাকা দাম হয়। এই ব্রাশ দিয়েই কিন্তু পুরো কিন্তু এসিটাকে পরিষ্কার করব। ফার্স্টে আমি ড্রাই করে এইভাবে টেনে টেনে ফার্স্টে পরিষ্কার করবো। এই দেখো অনায়াসে পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু কোনো জেট স্প্রে কিনতে লাগবে না, কিচ্ছু কিনতে লাগবে না, অনায়াসে পরিষ্কার হচ্ছে। ফুল ডিপ ক্লিন হয়ে যাবে জায়গাটা। এরপরে পরের স্টেপও আমি দেখাচ্ছি। অলমোস্ট কিন্তু ঝেড়েই কিন্তু অনেকটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আজ থেকে 7-8 বছর, আমি ভুল কথা বলছি কি জানি না, হয়তো নাও হতে পারে, যখন জেট স্প্রে আসেনি তখন কিন্তু মানুষ কিন্তু এইভাবেই কিন্তু পরিষ্কার করতো। আর এটা কিন্তু ভালো প্রসেস। হ্যাঁ, বছরে 1-2বার জেট স্প্রে দিয়ে পরিষ্কার করানো প্রয়োজন, কারণ কলকাতা শহরে যা ধুলোর এখন যা হয়েছে, তার জন্য করাটা দরকার একবার করে।
একবার বা দুবার করে। তা সত্ত্বেও যদি মনে হয় যে ঘরেতে আমি এইভাবে পরিষ্কার করব, এটা কিন্তু সবথেকে সহজ উপায় এবং কোনো টাকাই কিন্তু খরচ হবে না। মাত্র 30 মিনিটের প্রসেস, আর 30 মিনিটের মধ্যে কিন্তু আপনার এসিটাই কিন্তু ওয়েল অ্যান্ড গুড হয়ে যাবে এবং এসির কিন্তু লংজিভিটি কিন্তু অনেক কিন্তু বেড়ে যাবে এর ফলেতে। হয়তো দেখতেই পাচ্ছেন যে পুরো এসিটাই কিন্তু আমি কিন্তু ঝেড়েই কিন্তু অনেকটা কিন্তু পরিষ্কার করে দিলাম কিন্তু ব্রাশের মাধ্যমে। এরপরে সাবান জল দিয়ে এটাকে ওয়াশ করব। সেই প্রসেসটা আমি মোস্টলি সাবান জলটা আমি কিন্তু করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন ফেনা ফেনা মতন রয়েছে। এবার এটাই কিন্তু আমি কিন্তু এসির মধ্যে অ্যাপ্লাই করবো ব্রাশের মাধ্যম দিয়ে পুরো এসির মধ্যে। ওটাই দেখাচ্ছি ফুল প্রসেসটা। পড়ে যেতে পারে, এইভাবে লম্বালম্বি টেনে টেনে পরিষ্কার করতে হবে। এটা কিন্তু ডিপ ক্লিন হচ্ছে পুরো। এবং কিছু মিনিট ধরে করলে, কেন ফার্স্টে ড্রাইটা কেন করে নেওয়া হলো, ড্রাইটা করে নিলে কি হবে যে ময়লাগুলো আপনার কিন্তু আটকিয়ে থাকবে না। আগেই বার করে দিয়েছি ময়লা, বেশিরভাগ ময়লা। এটা অনেক ভালো প্রসেস। অলমোস্ট কিন্তু এসিটা কিন্তু পরিষ্কার কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। হয়তো দেখতেই পাচ্ছেন, হয়তো যেটা কিনা পুরো কালো হয়েছিল সেটা কিন্তু এখন কিন্তু পুরোই মানে পরিষ্কার হয়ে গেছে। আর এবার আমি এরকম খালি জল নেব এবং মানে শুধু জল যেটা রয়েছে, মানে কোনো ইয়ে থাকবে না, শ্যাম্পু বা কিছু থাকবে না, এবং এটাকে আমরা অ্যাপ্লাই করব এইভাবে। এই যে এই প্রসেস সাথে অ্যাপ্লাই করতে থাকবো। এরকম 2-3টে মগ জল ঢালতে লাগবে। তার কারণ হচ্ছে এই যে ফেনাটা যেটা রয়েছে সেটা যাতে চলে যায়, তার জন্য। চলে যাচ্ছে অলরেডি। এই যে বর্তমান অবস্থা এসিটার, এখন কিন্তু পুরো নেট অ্যান্ড ক্লিন এবং খুব ভালো হাওয়া দেবে এখন এসিটা। পুরো একদম আমি পুরো পরিষ্কার করে দিয়েছি। আর খুব কম টাইমিংয়ের মধ্যে কিন্তু ঘরেতে কিন্তু নিজেরাই করতে পারবেন। তা আমি মনে করি যে দেখুন, লোককে তো দেওয়া যেতেই পারে, তা সত্ত্বেও নিজের কাজ নিজে করলে সবথেকে মনে হয় বেটার। তাদের স্যাটিসফ্যাকশান লেভেলটা অনেক বেশি হাই থাকে। আর এটা একদম নিনজা টেকনিক, সবাই অ্যাপ্লাই করুন আর ভালো করে এসিকে রাখুন, সুস্থ রাখুন সবাইকে। এখন এইগুলোকে নিয়ে যাব, এগুলোকে নিয়ে গিয়ে পুরো ওয়াশ করব। আপনার বেসিন হোক বা যেখানে হোক, যেখানে আপনার সুবিধা মনে হবে সেখানে গিয়ে করতে পারেন, বাথরুমে গিয়েও করতে পারেন। এটাকে হালকা একটুখানি জল দিয়ে একদম পরিষ্কার করে, হালকা একদম পরিষ্কার করে দেবো, আর পুরো একদম নতুন হয়ে যাবে পুরো এসিটা। পুরো জল ধোয়া করে পুরো একদম পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন শুধু এসিটা শুধু ফিটিং করব, মানে বডিটাকে শুধু ফিটিং করব, ব্যাস কমপ্লিট। যেই প্রসেসে খুলেছিলাম সেই প্রসেসেই আবার কিন্তু ফিটিংটা করব আমরা। আমাদের কিন্তু এসি সার্ভিসিং ফুল কমপ্লিট, আর এখন শুধুমাত্র রিমোট দিয়ে চালানোর পালা। এসিটা কেমন চলছে আর কেমন ঠান্ডা হাওয়া বেরোচ্ছে এইটুকুনি দেখা। পুরো বডি কিন্তু লাগিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ হয়তো। কোনো জায়গায় কোনো খামতি নেই, কিছু নেই, ফুল বডি একদম ঠিকঠাক জায়গায় বসেছে সব জিনিসপত্রগুলো এবং সব সুস্থভাবেই রয়েছে। তো চালাই এবার এসিটাকে। অলরেডি এসির কানেকশান চলে এসেছে। এবারে অন করে দিলাম এসিটাকে। সাকসেসফুলভাবে এসিটা অন হলো এবং তার সাথে সাথে একটু ঝিরিঝিরি একটুখানি জল বেরোবে। এটা কিন্তু এসি সার্ভিসিংয়ের পরে প্রত্যেকটা টাইমিংয়ে বেরোয়। আর আমি সবসময় 24-এ রাখি এসিটাকে, কারণ এসি 24-এ রাখলে কিন্তু অনেকটাই কিন্তু বিল সাশ্রয় হয়। তার জন্য এসিতে অলমোস্ট কিন্তু হাওয়া কিন্তু একদম পুরো ঠান্ডা হাওয়া বেরোচ্ছে। শীতের পরে গরমের আমেজের জন্য, গরমের আমেজটাকে ভালো করে নেওয়ার জন্য এসি খুব প্রয়োজন। একদম পারফেক্ট এসি সুইং হচ্ছে, সব কিছু ঠিকঠাক চলছে, দেখে নিন। পুরো এসি হাওয়া দিচ্ছে এখন। আর এসি সার্ভিসিংয়ের ভিডিওটা কেমন লাগলো এবং ফুল প্রসেসটাও কেমন লাগলো, আর এত তাড়াতাড়ি করলাম পুরো জিনিসটাকে কমপ্লিট করলাম,
এর জন্য আপনারা কমেন্ট করবেন যে আপনারাও বাড়িতে অ্যাপ্লাই করেছেন এবং করেছেন। আমি আশা করব যে আপনারাও অ্যাপ্লাই করবেন এবং নিজের এসিটাকে সুস্থভাবে রাখবেন আর নিজেও সুস্থ থাকবেন। চলুন, বাই বাই, টাটা। আর কিছু বলার নেই। নেক্সট টাইম একটা ভালো একটা ভিডিও নিয়ে আসবো, এরকম কিছু অ্যাপ্লায়েন্সের ওপরে বা অন্য কিছু ওপরে ভালো কিছু ভিডিও নিয়ে আসবো, যেগুলো কিনা আমরাই কোনো না আমরাই কাজগুলোকে করতে পারি খুব কম টাইমিংয়ে, কম খরচের মাধ্যমে। শুধু লোককে বিভ্রান্ত করে কোনো লাভ নেই, নিজেই করা খুব সহজ প্রসেস। আর যদি কোনো কিছু কোয়েশ্চেন থাকে বা আমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে, তাহলে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে অবভিয়াসলি জানাবেন। বাই বাই, টাটা।